আসসালামু আলাইকুম। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং বেশি, বেশি শেয়ার করে দিবেন যাতে প্রশাসনের কাছে গিয়ে পৌঁছায়। আমাদের দেশে প্রতিনিয়ত এভাবে মানুষের সাথে প্রতারণা করে তাদের কাছ থেকে লক্ষ, লক্ষ টাকা হাতিয়ে নিতেছে একটি চক্র। প্রমাণসহ আমি আপনাদের কাছে ভিডিওটি দিলাম। আপনারা ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে প্রশাসনের কাছে পৌঁছায় এবং এর একটা সঠিক বিচার হয়। তারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে যেই নাম্বারটা দিয়ে কল দিয়েছে এই নাম্বারটা যেন তারা ব্যবহার করতে না পারে, এই অ্যাপটা যেন তারা ব্যবহার করতে না পারে আমার কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে এবং কি নাম্বারটা দেখি। পাশাপাশি সে একটি তার বিকাশ নাম্বার দিয়েছে, ওই বিকাশ নাম্বারটা ট্র্যাক করে তাকে ধরার জন্য অনুরোধ করতেছি। জি হ্যালো, তাহলে আমি ব্যাংকের নাম্বারটা দিয়ে দেবো। ওই নাম্বারে যত দ্রুত করে ভাবছেন যত দ্রুত করে টাকাটা পাঠিয়ে দিয়ে এসে আমাকে ফোন দেবেন 1 মিনিট। এই নাম্বারে আপনার মোবাইলে কোনো ব্যালেন্স আছে? 1 টাকা বা 2 টাকা ব্যালেন্স আছে? জি না। তাহলে আপনি বাংলাদেশ যে সহকারী আছে ইমুতে যে যোগাযোগ করেছিলেন ওনাকে বলবেন যে ভাইয়া আমি টাকাটা পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? তাহলে উনি আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিয়ে যে দোকান থেকে পাঠাবেন ওই দোকানে একটু 1 মিনিট দাঁড়াবেন। যে দোকান থেকে আপনি ব্যাংকের টাকাটা পাঠিয়ে দেবেন ওই দোকানে দাঁড়াবেন, 1 মিনিট দাঁড়াবেন। টাকাটা পাঠিয়ে দিয়ে 1 মিনিট দাঁড়াইলে সঙ্গে সঙ্গে আপনি ওই দোকান থেকে 1 লক্ষ টাকা বের করতে পারবেন বা 20,000 টাকা বা 10,000 টাকা আপনি যা যতটুকু প্রয়োজন অতটুকু টাকা ওই দোকান থেকে বের করে নেবেন, ঠিক আছে? পুরো টাকা বাইর করানো যাবে না স্যার? বাবারে, এক দোকান থেকে 1 লক্ষ টাকা বের করলে হয়তো আপনাকে সন্দেহ করবে, আপনি অস্থির নেই তো আপনি একদিনে কেন, আপনি একদিনে 1 লক্ষ টাকা বের করতে পারবেন, একদিনে 2 লক্ষ বের হয় না। আপনার বিকাশের একটা লিমিট আছে, একদিনে 1 লক্ষ, 2 দিনে বের করতে পারবেন এই টাকাগুলো, পরের দিনে 1 লক্ষ, পরের দিনে যা 55,000 বের করবেন, 3 দিনে আপনি 2.5 লক্ষ টাকা 3 দিনে বের করতে পারবেন। তবে আর একটা খুশির সংবাদ আছে আপনার জন্য বাজার। এই টাকাগুলো যখন আপনার অ্যাকাউন্টে যাবে, অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি আবার যখন টাকাগুলো বিকাশ থেকে যখন বের করতে যাবেন দোকানে, আপনি 20 টাকা করে কিন্তু কাটবে না? জি। তখন আর কাটবে না, এই ব্যাংক থেকে পেমেন্ট করে দেবে, একদম পেমেন্ট করে দেবে। এটা সাহায্যের টাকা। এখান থেকে যে 5,100 টাকা দেবেন পরবর্তীতে বিকাশের দোকানে গেলে আর একটি পয়সাও আপনি নেবে না, কারণ এখান থেকে বাংলাদেশ ব্যাংক থেকে সেটা করে দেবে ওনারা, এখান থেকে পেমেন্ট করে দেবে। যখন পেমেন্ট করে দেবে তখন আর ওখানে পয়সা আপনি নেবে না, 1,020 টাকা নেবে না, তখন ওটা নেবে না। আর এই 5,100 টাকা এখন জমা করতেছেন, এইটা আবার আগামীকাল দুপুর 2টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই 5,100 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এখানে সাহায্যের বিনিময়ে আপনি কিন্তু একটি পয়সাও অফিসে রাখবে না, বুঝতে পেরেছেন? বুঝছি। আলহামদুলিল্লাহ। তাহলে বাবাজি নাম্বারটা সুন্দর করে আপনি লিখে নেন। আমি নাম্বারটা বলি, নাম্বারটা একটু লিখে নেন। আমি লিখতে পারি না, আপনি পাঠিয়ে দেন। কিভাবে পাঠাবো আমি? বলেন নাম্বার বলেন। নাম্বার বলেন। 018 হ্যালো কোন স্যার? 67 বলেন। 368 হ্যাঁ বলেন। 16 হ্যাঁ বলেন। 52। 52। হ্যাঁ বাবা, নাম্বারটা একবার বলেন, নাম্বারটা আমি দেখো করে নেব। 018 হ্যাঁ 67 জি এবার 68 68 জি 196 196 6 16 হ্যাঁ 52 52 জি। হ্যাঁ ওখানে 19 হবে না, 19 হবে না, 16 হবে। বিকাশ নাকি নগদ? এটা নগদ পার্সোনাল নাম্বার। তাহলে বাবা আমরা কতক্ষণ লাইনে থাকবো?
কতক্ষণ লাইনে থাকবো? হ্যাঁ, কয় মিনিট লাগবে? আপনি টাকাটা দিয়ে যে টাকাটা পে করবেন, আপনি কয় মিনিট লাগবে? 60টা। কয়টা? 60টার দিকে। এখন বাজে একটা। আপনি এখান থেকে অতিরিক্ত 20 থেকে 30 মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনাকে টাকাগুলো আপনার অ্যাকাউন্ট থেকে বের করে নিতে হবে এবং ব্যাংকের এই ডেটটা আপনাকে পরিশোধ করতে হবে আধা ঘন্টা 30 মিনিট, 20 থেকে 30 মিনিটের মধ্যে। আপনি পাবেন কিনা শুধু একবার সেটা জানাবেন। আধা ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে, উঠাইতে হবে। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে টাকাটা দিয়ে আপনি টাকাটা বের করে নেবেন। কয় টাকা দিতে হবে? 5100 টাকা বাবা। এখানে যেটা আছে সেটাই। এখানে 1 টাকা বেশিও হবে না, 1 টাকা কমও আপনি থেকে নেবেন। আমার তো এত টাকা নাই, বুঝছেন? শুনে সবকিছু আপনার জন্য সবকিছু আপনাকে দিয়ে দিয়েছে। এটা কিন্তু আপনি যখন বের করতে যাচ্ছেন তখনও কিন্তু এই টাকাটা আপনি কাটতো, কিন্তু আপনি পরবর্তীতে ব্যাংকে যখন লেনদেন করবেন বিকাশের দিবেন তখন আর এই টাকাটা আপনাকে আর দেওয়া লাগতো না। এখান থেকে পেমেন্ট করে দিলে তখন ওখানে আর আপনার টাকাটা কাটতো না। তো এই বিষয় কিন্তু ওই একটাই। আপনি